আমি এই ভিডিওর কোনো ইন্ট্রো দেবো না, কারণ এমন এক মুভি যার কাহিনী বলে দিলে পুরো ভিডিওর মজাটাই নষ্ট হয়ে যাবে। জাস্ট এটাই বলবো, প্রিয় ভাই ও বোনেরা, আজ তোমাদের দেখাতে যাচ্ছি পৃথিবীর ওয়ান অফ দ্য বেস্ট কমেডি মুভির এক্সপ্লেনেশন, যার নাম হ্যাংওভার। মাল খেয়ে মাতলামো কত প্রকার ও কি সবই দেখতে পাবে কিছুক্ষণের মধ্যেই। আর এই মুভিতে যা টুইস্ট রয়েছে রে ভাই, তা দেখে তোমাদের হাসতে হাসতে পুরো পেট ব্যথা হয়ে যাবে। প্যাচাল শেষ, এবার শুরু করি এক্সপ্লেনেশন। মুভি শুরু হয় একটি বিয়ের দিনের শর্ট দিয়ে। এই মেয়েটির নাম ট্রেসি। আজ তার বিয়ে, কিন্তু তার হবু বরের কোনো খোঁজ নাই। আর মাত্র 5 ঘন্টা বাকি এই বিয়ের। তখন ট্রেসির কাছে কল আসে ফিলের। ফিল হলো ট্রেসির হবু বরের বন্ধু। ফিল জানায় তার বন্ধু ডাককে তারা খুঁজে পাচ্ছে না। কাহিনী একটু গোলমাল লাগছে, তাই না? দাঁড়াও একটু বুঝিয়ে বলছি। ট্রেসি আর ডাগের বিয়ে হচ্ছে, আর ওয়েস্টার্ন কান্ট্রিতে বিয়েতে ছেলেদের জন্য ব্যাচেলার পার্টি অতি জনপ্রিয় একটি ইভেন্ট। ব্যাচেলার পার্টি হলো যখন কোনো ছেলে বিয়ে করে ব্যাচেলার থেকে কাপল হয়, তখন তারা বন্ধু মিলে বিয়ের 1 দিন অথবা 2 দিন আগে একটি পার্টির আয়োজন করে। সেই পার্টিতে তারা যা মন চায় তাই করে, একদম শেষবারের জন্য। আর এই ব্যাচেলার পার্টিতে গেস্ট হিসেবে থাকে বরের সব ক্লোজ ফ্রেন্ডরা। যাই হোক, ডাগ আমেরিকার লাস ভেগাসে একটি ব্যাচেলার পার্টির আয়োজন করেছে তার বিয়েতে। লাস ভেগাসকে বলা হয় সিন সিটি, মানে পাপের শহর। সেখানে হয় না এমন কিছুই নেই। মদ, জুয়া, লাইফস্টাইল সব মিলিয়ে টাকাওয়ালাদের জন্য টাকা ওড়ানোর এক মক্ষম জায়গা। ডাগ এই ব্যাচেলার পার্টিতে যাওয়ার জন্য করেছে। একজনের নাম ফিল আর একজনের নাম স্টু। তাদের এই পার্টিতে আরও একজন সঙ্গী থাকে, আর সে হলো ডাগের হবু শালাবাবু অ্যালান। দাঁড়াও, সবাইকে আরও ডিটেলে তোমাদের পরিচয় করিয়ে দিই। ফিল হলো একজন স্কুল টিচার, বেশ চালাক চতুর আর স্মার্ট একটা ছেলে। তার বন্ধুর ব্যাচেলার পার্টিতে যাওয়ার জন্য সে অল্প অল্প করে অনেক দিন ধরে টাকা জমাচ্ছিল। হাজার হলো বন্ধুর বিয়ে বলে কথা। অন্যদিকে স্টু হচ্ছে একজন ডেন্টিস্ট। যদিও সে নিজেকে ডাক্তার হিসেবে পরিচয় দিতে অনেক বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। স্টুর গার্লফ্রেন্ড হলো আর এক কঠিন জিনিস। অল টাইম তাকে দৌড়ের উপর রাখে। এটা করা যাবে না, ওটা করা যাবে না, কোথাও গেলে 100 বার কল করে জানাতে হবে, বন্ধুদের সাথে বেশি সময় কাটানো যাবে না, ইত্যাদি ইত্যাদি। মানে স্টুর লাইফে গার্লফ্রেন্ড তো জোটেনি, জুটেছে এক ডাইনি মেয়ে। তাও স্টু সবসময় সোনা জান বলে তাকে আহ্লাদ দিতে থাকে। তার এই ডাইনি গার্লফ্রেন্ডকে সে অনেক কষ্টে ম্যানেজ করেছে এই ট্যুরে যাওয়ার জন্য, আর প্রমিস করেছে যে সেখানে কোনো মেয়ের দিকে সে ভুলেও তাকাবে না, একদম ভদ্র ছেলের মতন চলবে। অন্যদিকে ডাগের হবু শালো হচ্ছে না ব্রেন শট না সুস্থ মানুষ। ছেলে মানুষ হলেও তার মধ্যে মেয়ে একটা ভাব। পুরাই তার ছেড়া টাইপের এক চিজ এই অ্যালেন। সে তার দুলাভাইয়ের সাথে ভেগাসে যাওয়ার জন্য 2 সপ্তাহ আগে থেকে তার ব্যাগ গুছিয়ে রেখেছে। দুলাভাইরা যাচ্ছে মৌজমাস্তি করতে, আর এই শালা তার মধ্যে কাবাব মেয়ে হাড্ডি হতে চায়। তাও ডাক তাকে নিয়ে যাচ্ছে যাতে তার মন খারাপ না হয় তার জন্য। ট্রেসির বাবা বেশ টাকাওয়ালা লোক। সে ডাককে বলে ভেগাসে যাচ্ছ, যা ইচ্ছা তাই করো, কিন্তু সেই কাহিনী সেখানেই চিরদিনের জন্য ভুলে যাইও। এছাড়াও সে ডাককে একটি মহামূল্যবান অ্যান্টিক BMW গাড়ি দেয় এই ট্রিপে যাওয়ার জন্য, কিন্তু বলে দেয় সাবধান বাপু, তুমি ছাড়া এই গাড়ি যেন আর অন্য কেউ না চালায়। আমি আমার পোলার চেয়েও কিন্তু এই গাড়ির বেশি ভালোবাসি, তাই এর কিছু হইলে আমাকে তো মেনে নিতে অনেক কষ্ট হবে। ডাক তো গাড়ি পেয়ে খুব খুশি। এছাড়াও তার বাবা বলে দেয় অ্যালেন যেন বেশি বেশি মাল পানি না খায়, তার দিকে নজর রাখতে, আর তাকে যেন কোনোভাবেই গ্যাম্বলিং করতে না দেয় তারা। হবু আব্বুর কথা অক্ষরে অক্ষরে পালন করার নিয়ত করে ডাক তার শালাকে নিয়ে বেরিয়ে যায় ফিল ও স্টুকে পিক আপ করার জন্য। ডাক ফিলকে পিক আপ করার জন্য তার স্কুলে যায়, আর স্টুকে পিক আপ করে তার বাড়ি থেকে। আর এইখান থেকেই শুরু হয় এক কঠিন লেভেলের ব্যাচেলার পার্টির কাহিনী। সামনে এমন সব ঘটনা ঘটতে যাচ্ছে যা প্রায় সন্ধ্যার সময় তারা লাস ভেগাস পৌঁছে যায়। প্রথমেই তারা একটি হোটেলে চেক ইন করতে যায়, কিন্তু ফিল সেখানে গিয়ে দেখে আগে থেকে স্টু একটি ছোট্ট রুম বুক করে রেখেছে সবাই শেয়ারে থাকার জন্য। ফিল বলে, আরে বেটা, 1 রাতের জন্য থাকবো, ভিআইপি ভাবে থাকবো, যা লাগে আমি শেয়ার করতেছি, ওকে? স্টু বলে, ভাই কাহিনী তা না, আমার গার্লফ্রেন্ড আমার ব্যাংকের স্টেটমেন্ট চেক করে প্রতিদিন। যদি দেখে যে আমি এত টাকা খরচ করছি, তাইলে আবার বাসায় ঢুকতে দিবে না। আসলে ফিল আর স্টু মিলে এই পুরো ব্যাচেলার পার্টি ট্রিট দিচ্ছে ডাগ ও তার শালাকে। ফিল তাকে বুঝিয়ে ম্যানেজ করে নেয়, আর তখন তারা $420 দিয়ে এক বিশাল প্রাইভেট স্যুট নিয়ে নেয়। সেখানে গিয়ে তো সবার মাথা পুরাই খারাপ। এত ভালো ভিউ দেখা যায় এই রুম থেকে, আর পুরো একটি বাড়ির মতন সব ব্যবস্থা আছে সেখানে। পাগলা অ্যালান কিছু বাদাম দেখে বলে, দেখো দুলাভাইরা আমাদের জন্য ফ্রি বাদাম দিছে। স্টু বলে, আরে শালা, এটা ফ্রি না, এখান থেকে বাদাম নিলে সেটা অটোমেটেড সিস্টেমে বিল অ্যাড হয়ে যাবে আমার ক্রেডিট কার্ডে। তখন ফিল এক বিশাল মারফতি কায়দায় একটি পানিতে গ্লাস ভরে সেম ওজন বানিয়ে তা বসিয়ে দেয়, আর বলে, নাও এবার ফ্রিতে বাদাম খাও। এদিকে ফিল সবাইকে বলে আমাদের বেরোতে হবে, 30 মিনিটের মধ্যেই সবাই রেডি হয়ে যাও। কিন্তু সবাই সাবান নিয়ে রেডি হয়ে যায়, আর তখন দেখা যায় স্টু এখনো রেডি হয়নি। স্টু ফিল আর ডাককে একটি রিং দেখায় এবং বলে, এই রিংটি দিয়ে আমি আমার গার্লফ্রেন্ডকে বিয়ের প্রপোজ করব তোর বিয়ের পর।
ডাক তাকে অভিনন্দন জানায়, কিন্তু ফিল বলে তুই শালা বলদই থেকে যাবি। ওই রকম ডাইনি মেয়েকে বিয়ে করার চেয়ে একটা রাস্তার কুকুরকে বিয়ে করা অনেক ভালো। এরই মধ্যে সেখানে তার শালাবাবু অ্যালেন চলে আসে। একবার দেখো তার স্টাইল, মনে হচ্ছে কেবল এক বোতল ঝেড়ে এসেছে। এরপর তারা সবাই মিলে এই হোটেলের একদম ছাদে চলে আসে। সেখানে অ্যালেন 4টা শর্ট গ্লাস দিয়ে সবাইকে ড্রিঙ্ক সার্ভ করে আর সবাই সেটা চিয়ার্স করে খেয়ে নেয়। এক প্যাক মাল খেয়ে অ্যালেন তার দুলাভাই আর 2 বন্ধুর উদ্দেশ্যে নিজের মনের কথা ভাষণ দিতে থাকে। সে জানায় বড় ভাইয়েরা এত ফ্রেন্ডলি হবে সেটা সে কখনোই কল্পনা করে নাই। সে প্রতিজ্ঞা করে আজ আমরা যা করব তা কখনোই বাইরে কাউকে জানতে দেব না। অতি আবেগে মালটা নিজের হাত কেটে রক্ত দিয়ে শপথ নেওয়া শুরু করে। সবাই বুঝতে পারে এক প্যাক খেয়ে এই মাতালের এই অবস্থা, না জানি সারা রাতে কি করে। ফিল এবার বলে ভাই সিরিয়াসলি আমরা আজ সারা রাত যা করব তা যেন কেউ কোনোদিন জানতে না পারে। আমাদের কোনো কিছু আমরা মনে রাখবো না, জাস্ট চিল হবে মামা, চিল। এই বলে সবাই মিলে সকালে সারা রাত কি হয়েছে এটা জানতে আমাদের একটু অপেক্ষা করা লাগবে। এরপর আমরা দেখতে পাই তাদের হোটেল রুম পুরোই বিধ্বস্ত অবস্থায় রয়েছে। ফিল, অ্যালেন আর স্ট্রু মাতাল হয়ে যেখানে সেখানে ঘুমিয়ে রয়েছে। স্ট্রুর প্রথমে ঘুম ভেঙে উঠে দেখে পুরো রুম একদম তছনছ অবস্থায়। এরপর শালামিয়া ঘুম থেকে উঠে দুলতে দুলতে মূত্র বিসর্জন দিতে টয়লেটে যায়। সেখানে হিসু করা অবস্থায় সে দেখে এক রয়্যাল বেঙ্গল টাইগার তার জন্য চুপ করে বসে আছে। প্রথমে অ্যালেন ভাবছে ধুরু মাল মনে হয় বেশি খেয়ে ফেলেছি, তাই এখনো মাতালি আছি। কিন্তু একটু পরে সে বুঝতে পারে আরে এ তো অরিজিনাল জিনিস। সাথে সাথে প্যান্ট শার্ট ছাড়াই দৌড়ে বাইরে এসে ফিলকে বলে ভাইয়া বাথরুমে এক বিশাল সাইজের বাঘ বসে আছে। ফিল তখন বলে হাই কোনো তোমার নেশা কাটে নাই। তখন সে নিজে গিয়েই দেখে আসলেই একটা অরিজিনাল বাঘ সেখানে বসে আছে। পায় তার সামনের একটি দাঁত হাওয়া হয়ে গেছে। ফিল বলে আরে কাল রাত্রে এমন কি খাইলাম যার জন্য কিছুই বুঝতে পারতেছি না। এদিকে স্টু তার দাঁত হারানোর শোকে কাতর হয়ে পড়েছে আর বলে ভাই আমার গার্লফ্রেন্ড আবার মাইরা ফেলবে এমন দেখলে। এছাড়াও এই হোটেলের যে অবস্থা তাতে আমার ক্রেডিট কার্ডে যে কত $1000 কেটে নেয় আল্লাহ জানে। সবার হঠাৎ করে মনে পড়ে আরে ডাক কোথায়। তার শালা রুমে গিয়ে দেখে ডাক সেখানে নেই আর বাইরে যেয়ে নাস্তা করতে গেছে। এত প্যারা নিয়ে লাভ নাই। আর তখনই তারা এমন এক আওয়াজ শুনতে পায় যে তাদের জান চমকে যায়। এক ছোট্ট বাচ্চা উঙ্গা উঙ্গা করে কান্না করছে তাদের রুমের মধ্যে। অনেক খোঁজাখুঁজির পর দেখতে পায় যে আলমারির মধ্যে 6 মাসের একটা বাচ্চা হাউমাউ করছে। তাদের মাথায় তো কিছুই কাজ করছে না, ঘটনা কি বাচ্চা এখানে আসলো কি করে। আসলে তারা রাতে এত খাওয়া দাওয়া করেছে যে রাতের কোনো ঘটনায় তাদের বিন্দু মাত্র মনে নেই। না এভাবে বসে থাকলে তো চলবে না, তাই সবাই বাইরে চলে যায় রহস্য উদ্ঘাটনের জন্য। পুল সাইডে বসে ব্রেকফাস্ট করার সময় তারা মনে করতে থাকে রাত্রে কি হয়েছিল। এদিকে স্টু পুরো হোটেল রুম খুঁজে এসেও ডাককে কোথাও পায় না। অ্যালেন তার পকেটে হাত দিতে স্টুর সেই পড়ে থাকা দাঁত খুঁজে পায়। তখন সবাই নিজেদের পকেট চেক করে যে কোনো লিড পাওয়া যায় কিনা। সেখানে স্টু তার এটিএম বিলের রিসিপ্ট দেখতে পায় আর দেখে সেখান থেকে 800 মারা সারা। অন্যদিকে ফিলের হাতে একটি হসপিটালের ব্যান্ড দেখতে পায়, মানে সামহাও সে গত রাত্রে কোনো একটি মেডিকেলে ভর্তি হয়েছিল। তার কি হয়েছিল কেন হয়েছিল কিছুই বোঝা যাচ্ছে না। যাক তাও তো একটা লিড পাওয়া গেল। তাই সবাই মিলে হসপিটালে যাওয়ার জন্য নিচে নেমে আসে। সেখানে এসে দেখতে পায় হোটেলে কারা যেন একটি বেডের ম্যাট্রেস ছুঁড়ে ফেলে দিয়েছে আর সেটা গিয়ে আটকে আছে একটি স্ট্যাচুর উপর। মনে মনে তারা ভাবে এই আকাম আমরা ছাড়া আর কেউ করতে পারে না। তখন একটি পুলিশ কার তাদের সামনে চলে আসে আর সেখান থেকে ড্রাইভার নেমে তাদের 3 জনকে পুলিশ অফিসার বলে সম্বোধন করে। তারাও কোনো কথা না বলে গাড়ি নিয়ে কেটে পড়ে, কারণ তাদের সেই মার্সিডিজ গাড়িটাও তার পার্কিংয়ে খুঁজে পাচ্ছে না। এরপর তারা হাসপাতালে এসে পৌঁছালে ডাক্তার জানায় সামান্য কিছু আঘাতের কারণে গত রাত্রে ফিলকে এখানে ভর্তি করা হয়েছে। সে সময় তারা 4 জনই উপস্থিত ছিল, তার মানে ডাগও রাত 4টা পর্যন্ত তাদের সাথেই ছিল। তখন ডাক্তার বলে ফিলের ব্লাড হিউজ অ্যামাউন্টের যেটা লাস ভেগাসের মেয়েদের রেপ করার জন্য ব্যবহার করা হয়। তারা তখন বলে তাহলে সবাইকে একসাথে ড্রাগ কে ইনজেক্ট করেছিল। সেখান থেকে তারা এও জানতে পারে যে গত রাত্রে তারা বারবার একটি বিয়ের কথা বলছিল। ফিল বলে হ্যাঁ আমার বন্ধুর আগামীকাল বিয়ে, তাই হয়তো সে এই কথাই বলছিল। কিন্তু ডাক্তার বলে জি না, তোমরা কোনো একটা বিয়ের অনুষ্ঠান থেকে এখানে এসেছিলে। এটা শোনার পর তাদের কাহিনী তো আরো প্যাঁচ লেগে যায় যে এই অজানা জায়গায় তারা কার বিয়ে খেতে এসেছিল গতকাল। তখন ডাক্তারের কাছ থেকে যেখানে বিয়ে হয়েছিল সেই চার্চের ঠিকানা নিয়ে তারা সেই চার্চে উপস্থিত হয়। চার্চে পৌঁছালে সেখানে এক লোক তাদেরকে দেখে আনন্দে আটখানা হয়ে পড়ে আর বলে তোমাদের মতন এত ক্রেজি আর ফানি ক্যারেক্টার আমি আমার জীবনে দেখি নাই। স্টুকে দেখে বলে এইটা হচ্ছে তোমাদের মধ্যে সবচেয়ে ক্রেজি পাপি। স্টু তো কিছুই বুঝতে পারছে না কাহিনী কি। তখন ওই লোক বলে গত রাত্রে তোমরা এখানে এসেছিলে জেডি নামের একটি বার ড্যান্সার ও প্রস্টিটিউটকে বিয়ে করতে, আর এই বিয়ে করেছে স্টু।
এই কথা শুনে তো সবাই পুরাই শক। শেষমেশ এক ডাক্তার হয়ে কিনা সে এক রাতের পরীকে বিয়ে করেছে। তখন তারা সেই রাতের বিয়ে সব ছবি দেখতে থাকে। স্টুর তো আত্মা যায় যায় অবস্থা। সেখান থেকেই তারা জানতে পারে যে এই পিচ্চি বেবিটা হচ্ছে জ্যাডের, মানে স্টু নতুন বউয়ের সাথে একটি বাচ্চাও ফ্রি পেয়েছে ওই লোকটির কাছ থেকে। তখন তারা জ্যাডের ঠিকানা নিয়ে সবাই তার বাসার উদ্দেশ্যে রওনা দেয়, কিন্তু গাড়িতে ওঠার সাথে সাথেই দুজন লোক এসে তাদের উপর হামলা করে। কিছুই বুঝে ওঠার আগে তারা গুলি ছুটতে থাকে, আর ফিল সেই গাড়ি নিয়ে তাদের পার উপর দিয়ে চালিয়ে কোনো রকম সেখান থেকে কেটে পড়ে। খানিক বাদে তারা যাদের বাসায় এসে পৌঁছালে সবাইকে দেখে যাদের অনেক খুশি হয়ে যায়, আর নিজের নতুন বরকে দেখার সাথে সাথে ইয়ে করা শুরু করে দেয়। মেয়েটি দেখতে বেশ হট আর সুন্দরী ছিল। এদিকে যাদে তার এই চুপচাপ ভাব দেখে বলে, আরে কাহিনী কি? গতকাল রাত্রে তো তোমরা ছিল পৃথিবীর সবচেয়ে চঞ্চল লোক, আর আজ দেখি তার পুরাই উল্টো। ফিল তখন বলে, ভাই গত রাত্রের কথা না আমাদের খুব বেশি একটা মনে নেই। তখনই জ্যাডের কাছে ফিল প্রশ্ন করে তার বন্ধু ডাককে নিয়ে। জ্যাডে জানায় সেও উপস্থিত ছিল বিয়েতে, আর তখনই সেখানে পুলিশ এসে তাদের রেড দিয়ে জেলে নিয়ে যায়। মানে এক কাহিনী শেষ না হতে হতে অন্য নতুন কাহিনীর উপস্থিতি, আর মাত্র একদিন পর বিয়ে। তাই ফিল ট্রেসিকে কল দিয়ে বলে, আমরা আসলে লাস ভেগাসের প্রেমে পড়ে গেছি বুঝছো, তাই আজ না আর আসতে মন চাচ্ছে না। কাল ঠিক আমরা বিয়ের আগে কিন্তু চলে আসবো, প্রমিস। ফিল ট্রেসিকে বুঝতেও দেয় না যে তারা তার বরকে আর খুঁজে পাচ্ছে না। এদিকে পুলিশ তাদের পুলিশ কাজ চুরি করার অপরাধে পানিশমেন্ট দিতে থাকে, আর তাদের পাঠিয়ে দেয় ডাম্পিংয়ে, যেখানে তাদের সেই মার্সিডিজ গাড়িটি পুলিশ উদ্ধার করেছিল। গাড়িটা একদম অক্ষত অবস্থায় দেখতে পেরে তাদের ধরে পানি আসে। গাড়ির মধ্যে তারা বিভিন্ন জিনিস খুঁজে পায়, এমনকি এই জিনিসও তারা খুঁজে পায়। এর কিছুক্ষণের মধ্যেই তার গাড়ির পিছনের ট্রাঙ্ক থেকে দুরুম দারুম শব্দ শুনে মনে করে, আরে তাহলে ডাক নিশ্চয়ই এর ডেকের মধ্যে বন্দি আছে। সবাই খুব খুশি নিয়ে যেই না ট্রাঙ্ক খুলেছে, সাথে সাথে এক নেংটু চাইনিজ বাবা তাদের উদাম কেলানো শুরু করে দেয়। কে এই লিটল জনি, আর কেনই বা তাদের এই ট্রাঙ্কের মধ্যে 2 দিন আটকে ছিল তারা কিছুই বুঝতে পারছে না। লোকটি তাদেরকে ইপম্যানের মতন কুমফু মেরে সেখান থেকে দৌড়ে পালিয়ে চলে যায়। এই উদাম মার খাওয়ার পর অ্যালান বলে, ভাই আমি একটা সত্য কথা বলি, গত রাত্রে ড্রিঙ্কের বোতলের মধ্যে আমি ড্রাগ মিশাইছিলাম, কিন্তু আমি যার কাছ থেকে ড্রাগ নিয়েছিলাম সে বলেছিল এটা একটি এক্সক্লুসিভ ড্রাগ, যেটা কম বেশি সবাই মাঝে মাঝে নেয়, কিন্তু ওই শালা যে আমাকে ভুলভাল বুঝিয়ে এত বড় ড্রাগ দিয়ে দিয়েছে আমি তো কিছুই টের পাইনি ভাইয়া। এটা শুনে স্টু পুরাই রেগে মেগে আগুন হয়ে যায়, কিন্তু ফিল তো বুঝতে পারে অ্যালেন একটা কঠিন লেভেলের বলদ, যা হওয়ার তা তো হয়েই গিয়েছে। তাই আবারও তারা হোটেলের দিকে রওনা দেয়। এবার হোটেল রুমে এসে দেখে তাদের রুমে অচেনা লোকজন ঘোরাফেরা করছে। সেই অচেনা লোকের মধ্যে থেকে এক খুব বিখ্যাত বক্সারকে আমরা দেখতে পাই, যার নাম মাইক টাইসন। তাদের এই হোটেলে মাইক টাইসনের মতন জগৎ বিখ্যাত বক্সার দেখে তারা তো খুশিতেই বাঁচে না, কিন্তু বলদরা কিছু বুঝে ওঠার আগেই মাইক এক পাঞ্চ দিয়ে অ্যালেনকে নক আউট করে দেয়। পরে তারা কাহিনী বুঝতে পারে যে তাদের বাথরুমে যে টাইগারটি পাওয়া গেছে সেটা ছিল মাইক টাইসনের টাইগার। গত রাত্রে তারা মাইকের বাড়ি থেকে সেই টাইগারটাকে চুরি করে নিয়ে এসেছে। ওরা হাসবে না কাঁদবে কিছুই বুঝতে পারছে না, আর এও বুঝতে পারছে না যে কাল কিভাবে এই ভয়ঙ্কর বাঘকে তারা এখানে নিয়ে এসেছে। মাইক টাইসনের কাছে তারা ক্ষমা চেয়ে বাঘটি নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করে, কিন্তু টাইসন সাফ জানিয়ে দেয়, তোরা আমার বাঘ নিয়ে আসছিস, তোরাই আমার এখন ফেরত দিয়ে আসবি, ঠিক আছে? এমন ভয়ঙ্কর বাঘ এখন তারা কিভাবে বাড়িতে পৌঁছে দেবে? তখন না হয় মাতাল ছিল বলে পেরেছে, কিন্তু এখন কি করবে? অ্যালান তখন তার সেই রুফিস ড্রাগ একটি মাংসের টুকরার মধ্যে দিয়ে সেটাকে বাঘকে খেতে দেয়, আর কিছুক্ষণ পর বাঘ অজ্ঞান হয়ে গেলে তারা সেটা একটি বেডশিটের মধ্যে পেঁচিয়ে হোটেল থেকে নামিয়ে নেয়। কিন্তু গাড়িতে করে যাওয়ার সময় কিছুক্ষণের মধ্যেই সে বাঘের জ্ঞান ফিরে আসে, আর সবাই ভয়ে গাড়ি ছেড়ে বেরিয়ে পড়ে। বাঘ সেই গাড়ির মধ্যে তাণ্ডব লীলা চালায়, সব সিটের মধ্যে খামচি শুরু করে দেয়। তখন সবাই মিলে ঠেলে ঠেলে মাইক টাইসনের বাড়িতে কোনো রকম সে বাঘটিকে হ্যান্ড ওভার করে দেয়। তখন মাইক তাদের রুমের ভিতর নিয়ে গিয়ে বলে, দেখো তোমরা গত রাত্রে কি কি আকাম করছো আমার বাড়িতে। সেখানে দেখা যায় যে সবাই বাঘকে নিয়ে যাচ্ছে, আর অ্যালেন পুরো $1 মিলিয়ন পুরের মধ্যে হিসু করে দিচ্ছে। এছাড়াও ফিল বাঘটিকে গাড়িতে তোলার সময় এমন এক অশ্লীল কর্মকাণ্ডে লিপ্ত হয়ে পড়ে যে যা দেখে টাইসনের মাথা আরো খারাপ হয়ে যায়। আসলে সেও বুঝতে পেরেছিল যে এরা অধিক লেভেলের মাতাল হয়ে পড়েছিল, তাই তাদের আর ধোলাই না দিয়ে সেখান থেকে তারা বিদায় দিয়ে দেয়। গাড়িতে আসার সময় ফিল বলে, না এবার ট্রেসিকে সব বলতে হবে। সবাই রাজি হয়ে যায় কথা শুনে। অ্যালেন বলে, আমার আব্বা আমারে কোপাবে বাড়িতে গেলে যদি দেখে তার এই গাড়ির সিট এমন অবস্থা করছি আমরা। কিন্তু তখনই এক বিশাল গাড়ি এসে এইবার এই অ্যান্টিক গাড়িকে এমন ধাক্কা দেয় যে পুরো ভাঙড়ি মালে পরিণত হয়ে যায়। পরে দেখা যায় সেই গাড়ি থেকে বের হয়েছে সেই চ্যাংচুং চাইনিজ লোকটি। না, এবার একদম ড্রেস পরে এসেছে। এখানে চ্যাংচুং জানায়, গত রাত্রে তোমাদের সাথে আমি ক্যাসিনো খেলেছিলাম, আর তোমাদের মধ্যে থাকাই অ্যালেন আমাকে $80,000 জিতিয়েছিল, কিন্তু খেলা শেষে তোমরা আমার সেই $80,000 চিপস নিয়ে ফুরুত হয়ে যাও।
আসলে ওই লোকের ব্যাগ আর অ্যালেনের ব্যাগের একই ডিজাইন হওয়ার কারণে তা অদল বদল হয়ে যায়, কিন্তু তাদের তো আর মনে নেই কোথায় সে ব্যাগটি রেখেছে যেখানে $80,000 রয়েছে। তখন চ্যাংচুং বলে, তোমার বন্ধু আমার কাছে বন্দী, যদি তোমার বন্ধুকে বাঁচাতে চাও তাহলে কালকে সকালের মধ্যেই আমাকে $80,000 ফেরত দেবে, না হলে তোমার বন্ধুর মাথা আমি তোমাকে উপহার দিয়ে দেবো। এমন কথা শুনে সবাই তো অনেক চিন্তায় পড়ে যায়, হ্যাঁ রাতের মধ্যে তারা এত টাকা ম্যানেজ করবে কি করে। তখন ফিল স্টুকে বলে, বন্ধু তোর অ্যাকাউন্টে কয় টাকা আছে? সে জানায় সব মিলায় ভাই $10,000 হবে। তখন ফিল একটি বুদ্ধি করে, অ্যালেন যেহেতু গত রাত্রে ক্যাসিনো খেলে তাদের জিতিয়েছে, তাহলে আজকে রাত্রেও হয়তো সে জিতাতে পারে, কারণ ছেলেটা অনেক বোকাচু হলেও এই জুয়ার ব্যাপারে খুবই শার্প। তাই তারা সেই $10,000 তুলে নিয়ে চলে যায় ক্যাসিনো খেলার জন্য। হয় লাখ না হয় ফাঁক, যা থাকে কপালে। সবাই কোট টাই পরে চলে আসে প্রফেশনাল জুয়ারি হয়ে, আর অ্যালেন তার ম্যাজিক দেখানো শুরু করে দেয়। সে এতদিন ধরে বই পড়ে যা জেনেছে সব অ্যাপ্লাই করতে থাকে, আর অন্যদিকে স্টু তার নতুন বউকে নিয়ে সেখানে আননোন পারসন সেজে অ্যালেনের অপোজিটে বসে তাকে হেল্প করার জন্য। একের পর এক দান জিততে থাকে অ্যালেন, সবাই তো টাসকি খেয়ে যায় তার স্কিল দেখে। ফিল তখন বুঝতে পারে তাদের এক্ষুনি কেটে পড়তে হবে, নাহলে সবাই তাদেরকে ধরে কেলানো শুরু করবে। তখন সবাই তাদের প্ল্যান মাফিক সেখান থেকে এক চান্স পেয়ে সটকা পড়ে। গাড়িতে আসার সময় তারা গুনে দেখে তারা $82,000 জিতেছে এই জুয়া খেলে। সবাই খুব খুশি, যাক অবশেষে ডাককে তারা মুক্ত করতে পারবে। এক মরুভূমির মধ্যে এসে সেই চ্যাংচুংকে $80,000 ক্যাশ দিয়ে তাদের বন্ধুকে ছাড়িয়ে নিতে তারা উপস্থিত হয়, কিন্তু টাকা দেওয়ার পর তারা দেখতে পারে যে এই লোক তাদের বন্ধু ডাক না, এ তো অন্য কেউ। সবার মাথায় আকাশ ভেঙে পড়ে যে একজন র্যান্ডম পাবলিকের জন্য তারা এত টাকা হারালো। ফিল চ্যাংচুং এর কাছে টাকা ফেরত চায় আর বলে, দেখো এটা আমাদের বন্ধুর ডাক না, আমার টাকা ফেরত দে। কিন্তু চ্যাংচুং যাতে মাতাল তালে ঠিক, সে তাদেরকে সেখানে অশ্লীল অঙ্গভঙ্গি করে সেখান থেকে চলে আসে। সেই লোকটিকে দেখে অ্যালেন এবার চিনে ফেলে আর বলে, এই মালটাই তো আমার কাছে রুফলিন বিক্রি করেছিল। আসলে ওই লোকটির নামও ছিল ডাক। তাই এত কনফিউশন তৈরি হয়েছে এখানে। এখন কি আর করা, এই তিনজনের হাতে তো আর কোনো উপায় নেই। তাই ফিল এবার সত্যি কথা জানানোর জন্য ট্রেসিকে কল দেয়। তোমাদের নিশ্চয়ই মনে আছে এই সিন দিয়ে মুভিটি শুরু হয়েছিল। ফিল ট্রেসিকে পুরো ঘটনা বলতেই যাবে, ঠিক সেই সময় স্টুর মনে পড়ে যে রাতে তারা ডাককে ছাদে রেখে এসে ভুল করে দরজা লক করে দিয়েছিল। স্টু তখন ফিলের কাছ থেকে ফোন কেড়ে নিয়ে ট্রেসিকে বলে, তুমি কোনো চিন্তা করো না, আমরা 5 ঘন্টার মধ্যেই চলে আসবো। এরপর সবাই মিলে চলে যায় হোটেলের রুফটপে, আর সেখানেই দেখা মেলে তাদের হারিয়ে যাওয়া বন্ধু ডাগের। ইতিমধ্যে ডাক 2 দিন রোদে পুড়ে একদম লালে লাল হয়ে গিয়েছে। সে এখনো বুঝতে পারছে না যে সে কয়দিন ধরে ঘুমিয়েছিল সেখানে। যাই হোক, সবাই মিলে তাকে নামিয়ে নিয়ে আসে। বিয়ে শুরু হতে আর বেশি দেরি নেই। এদিকে সকল প্লেনের টিকিট একদম সোল্ড আউট, তাই তাদেরকে গাড়ি করে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। যাবার আগে জ্যাদে সেখানে উপস্থিত হয়। সেও বুঝতে পারে যে এই সব কিছু তারা মাতাল অবস্থায় করেছে, তাই সেই স্টুর বিয়ের আংটিটি ফেরত দেয়। আর সেখান থেকে আমরা জানতে পারি যে এই শালা অ্যালেন স্টুর সাথে বাজি ধরেছিল যে যদি স্টু নিজের দাঁত তুলতে পারে তাহলে প্রমাণ হয়ে যাবে সে আসলে একজন ভালো ডেন্টিস্ট। মানে স্টু তার নিজের দাঁত নিজেই তুলেছিল সেই রাতে। যাওয়ার সময় জ্যাদেকে ডেটিং এর অফার দেয় স্টু। ইতিমধ্যে স্টুও জ্যাদেকে বেশ পছন্দ করে ফেলেছে। এরপর তারা পুরাই ফাস্ট অ্যান্ড দ্য ফিউরিয়াস মুভির মতন গাড়ি চালাতে থাকে। সেখানে এবার ডাক তার পকেটে হাত দিয়েই দেখে সেই $80,000 চিপস গুলো তার পকেটেই ছিল। মানে তারা এখন এই $80,000 গর্বিত মালিক। সবাই তো কঠিন মজা পায়, আর পথের মধ্যেই তার ড্রেস চেঞ্জ করে নেয় বিয়েতে যোগদান করার জন্য। পুরো বিয়ে বাড়ির সবাই মনে করতে থাকে যে তারা হয়তো আর আসবে না। ঠিক তখনই সবাই সেখানে উপস্থিত হয়, আর ফাইনালি ডাগ ও ট্রেসির বিয়ে সম্পূর্ণ হয়। এবার এখানে স্টুর গার্লফ্রেন্ড এসে তাকে চার্জ করতে থাকে যে এই মিয়া তুমি এতক্ষণ কোথায় ছিলা, এত ফোন দিলাম তুমি ধরলা না। এবার স্টু পুরাই খেপে গিয়ে বলে, অনেক সহ্য করছি, আর না, তোর সাথে আজকের থেকে আমার ব্রেকআপ। এই সাহস দেখে ফিল আর অন্যান্য বন্ধুরা সবাই অনেক খুশি হয়ে যায়। যাক, অবশেষে তাদের বন্ধু এই ডাইনির হাত থেকে রক্ষা পেল। সবাই অনেক আনন্দ করে বিয়ের অনুষ্ঠান উদযাপন করতে থাকে। এদিকে ডাক তার শ্বশুরকে বলতেই যাবে যে তার গাড়ি এখন পুরাই ভাঙড়ি মাল। তখনই তার শ্বশুর বলে, ও তোমাকে তো বলাই হয়নি, এই গাড়িটা আমি তো তোমাকে বিয়েতে গিফট করেছি। এটা শুনে ডাক হাফ ছেড়ে বাঁচে আর বলে, অনেক অনেক ধন্যবাদ শ্বশুর মশাই আমাকে এই বিপদ থেকে বাঁচানোর জন্য। এরপর সবাই মিলে আড্ডা দিতে থাকে আর বলে এটা ছিল আমাদের জীবনের বেস্ট অ্যাডভেঞ্চার। কিন্তু দুঃখের বিষয় যে আমরা সারা রাত কি করেছি তার আমাদের কিছুই মনে নেই। তখনই অ্যালেন একটি ক্যামেরা নিয়ে এসে বলে, দেখো আমি স্টুর ক্যামেরা খুঁজে পেয়েছি যেখানে সেই রাতে সব ছবিগুলো আছে। সবার চোখ চকচক করে ওঠে সেটা দেখার জন্য যে সবাই কি কি করেছিল সেই রাতে। তবে ডাক বলে, গাইস
আমরা সবাই মিলে এই ছবিগুলো একবারই দেখব আর এরপর সব কিছু ডিলিট করে দিব চিরজীবনের জন্য। সবাই এই ডিলে রাজি হয় আর তারা দেখা শুরু করে সেই রাতে কি কি আকাম করেছিল তারা। তোমরা যদি পুরো ছবিগুলো দেখতে চাও তাহলে অবশ্যই মুভিটি ডাউনলোড করে দেখে নিও। আমি যেগুলো ইউটিউবে পাবলিশ করার মতন সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি। মুভিটি ভালো লাগলে একটি লাইক করে দিতে ভুলো না, নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা, বাই বাই।